হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। আজ হ্যাপি নিউ ইয়ার। আজকের রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ নিউ ইয়ারের ফার্স্ট নাইটে কী চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী ভাবনা চিন্তা করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। ইলিউশন, এই ব্যক্তি কোনো কার্মিক রিলেশনশিপে রয়েছে ফ্রেন্ড, বা হয়তো প্রচুর ইলিউশনে ফেঁসে রয়েছে। গোলক ধাঁধায় এই ব্যক্তি ফেঁসে রয়েছে এবং এই সময় একটা কোনো চ্যালেঞ্জের মুখে রয়েছে তোমার প্রিয় মানুষটি, এবং বাইরের থেকে না নিজেকে পজিটিভ রেখেছে, বাট এই ব্যক্তির মাইন্ডে অনেক কিছু বিষয় এখনও পর্যন্ত ক্লিয়ার নয়। আজকে এই ব্যক্তিকে স্ট্রং তুমি দেখতে পাবে, পজিটিভ দেখতে পাবে, বাট বর্তমান এই ব্যক্তি কোনো কার্মিক সম্পর্কে এবং কোনো চ্যালেঞ্জের মুখে রয়েছে, যেটাকে ইগনোর করে সে পরিবেশটাকে একটা যেন মহল বানিয়ে রেখেছে, বা হয়তো সে নিজেকে আজকের এই খুশির হয়তো মহলে নিজেকে উপভোগ করার চেষ্টা করছে। এমন হতে পারে যে বিষয়টা এমনই যে ভেতরে রয়েছে আগ, বাইরে বরফ পড়ছে, এমন টাইপের এই ব্যক্তি সিচুয়েশান চলছে আজকে। এবং দুটো সমস্যা, একটা কার্মিক কোনো লাভ রয়েছে এই ব্যক্তির জীবনে এবং কোনো চ্যালেঞ্জের মুখে রয়েছে তোমার প্রিয় মানুষটি। আমি দুটো বিষয়কে ক্লিয়ার করে দিচ্ছি ফ্রেন্ড, যে এই ব্যক্তি, প্রথমে দেখে নেব যে এই ব্যক্তি কোন চ্যালেঞ্জের মুখে রয়েছে, কোন চ্যালেঞ্জকে এই ব্যক্তি ফেস করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কোন চ্যালেঞ্জকে এই ব্যক্তি ফেস করছে। এই ব্যক্তি কোনো ব্যক্তির সঙ্গে প্রচুরভাবে ফাইট করে বা সম্পর্ক খারাপ করে ব্রেক করে চলে গিয়েছিল, সেখানে রিটার্ন করতে চায়, বাট এই ব্যক্তির রাস্তাটিকে নিজেই খারাপ করে দিয়েছে। তার প্রতি আজ ইমোশন প্রচুর ওভারফ্লো হচ্ছে। এটা তার কাছে চ্যালেঞ্জের এই কারণে যে ওই ব্যক্তি নিজের থেকে সেই রাস্তাটিকে বন্ধ করে দিয়েছিল। পুরোপুরি একদম জানে যে আর কোনোদিন ফিরবে না, কিন্তু আজ তার সেই ব্যক্তির প্রতি প্রচুর পরিমাণে ইমোশন ওভারফ্লো হচ্ছে এবং আসতে চায়। সে জানে ওই মানুষটি তার জন্য অপেক্ষা করছে, এবং এই ব্যক্তির কাছে আরও একটি কারণ হয়ে যাচ্ছে, কোনো থার্ড পার্টি রয়েছে, এবং থার্ড পার্টির কাছে থেকেও সেই মানুষটি, সেই অতীতের মানুষটিকে ভাবছে আজকে, কারণ সে তার লাভার্স। এটাই তার কাছে চ্যালেঞ্জ, যে ওই ব্যক্তির কাছে ফেরা এই মুহূর্তে একটা বড় টাফ ব্যাপার। থার্ড পার্টি ব্লকেজ হয়ে রয়েছে, থার্ড পার্টির কাছে তোমার প্রিয় মানুষটি রয়েছে এবং আসতে পারছে না সেই মানুষটির কাছে। ফ্রেন্ড, সে হচ্ছে তুমি, আর কেউ নও। ছেড়ে থার্ড পার্টিতে চলে গিয়েছিল, প্রচুর মজমস্তি করেছে থার্ড পার্টিতে এই ব্যক্তি, এবং লাভার্সকে আজকের দিনে প্রচুরভাবে মনে হচ্ছে এবং ইমোশন ওভারফ্লো হচ্ছে। এই ব্যক্তি আজকে হিসেব নিকেশ করেছে বা তার নিজের ইনটিউশনকে ফলো করছে, কারণ এই যে ওয়ান অন পোর্টালে হার্ট চক্র ওপেন হচ্ছে প্রচুর মানুষের, এবং যার ফলে অনেক মানুষ নিজের থেকে তার থার্ড পার্টিকে আসল চেহারা দেখতে পাবে, নিজের থেকে থার্ড পার্টির থেকে দূরে সরে যাবে, কার্মিক মানুষের থেকে দূরে সরে যাবে। আর সেই জন্যে এই ব্যক্তির কিন্তু মন মস্তিষ্কে চেঞ্জ আসছে এবং চ্যালেঞ্জ মনে হচ্ছে। যাকে ছেড়ে সে চলে গিয়েছিল একটা সময়, আজকে তার কাছে ফেরাটা এই ব্যক্তির কাছে কিন্তু বেশ টাপের মনে হচ্ছে। এটাই কিন্তু তার কাছে চ্যালেঞ্জ। এবার হচ্ছে যে কার্মিক লাভ রয়েছে, এই ব্যক্তি কোনো লাভার্স রয়েছে তোমার প্রিয় মানুষটির জীবনে, কার্মিক যে লাভ রয়েছে সে ব্যক্তি কে? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির জীবনে কার্মিক যে লাভার্স রয়েছে সে কে? এই যে 10 অফ সোর্স, সেই কার্মিক লাভার্স যে রয়েছে সে তোমার প্রিয় মানুষটিকে ডার্ক নাইট অফ দ্য সোলে ফাঁসিয়ে রেখেছে, বা 10 অফ সোর্সের ঘাত যে বেশ পেনফুল এবং হচ্ছে প্রচুর ব্লকেজ ক্রিয়েটকারী কোনো মেল বা ফিমেল রয়েছে তোমার প্রিয় মানুষটির জীবনে। তোমার প্রিয় মানুষটি কোনো আশা দিয়ে রেখেছে, মানে হয়তো এমন বলে রেখেছে যে তুমি থাকো, বা কিছু নিড, কিছু ফ্যান্টাসি কিংবা কোনো আকর্ষণ রয়েছে থার্ড পার্টির। লাভার্স, আজকের রিডিং ফ্রেন্ড তোমাকে সবথেকে বেশি রেজোনেট করবে, যার সম্পর্কের মাঝে কোনো লাভার্স থার্ড পার্টি রয়েছে, কোনো কার্মিক লাভার্স রয়েছে। আজকের রিডিং তোমার জন্য। এই ব্যক্তি যে লাভার্সের কাছে রয়েছে, কার্মিকের কাছে, সে কিন্তু 10 অফ সোর্সের ঘা দিচ্ছে।
এবং হচ্ছে প্রচুর দেখো ফাইট, 5 অফ ওয়ান্স, প্রচুর ফাইট হচ্ছে আজকাল কিন্তু সেই কার্মিক লাভার্সের সঙ্গে তোমার প্রিয় মানুষটির, এবং সেই কার্মিক লাভার্সকে তোমার প্রিয় মানুষটি হয়তো মানানোর চেষ্টা করছে। ওই ব্যক্তি কিন্তু পাওয়ারে, কোনো মেল বা ফিমেল। এবার আবার দেখো 5 অফ সোর্স, কীভাবে শোষণ করছে তোমার প্রিয় মানুষটিকে তুমি নিজেই দেখো। যে কার্মিক যে লাভে তোমার প্রিয় মানুষটির শোচনীয় অবস্থা এই চলছে তাদের। আর যে তোমার কাছে ছিল এবং তোমার কাছ থেকে যে বেরিয়ে গিয়েছিল ওই ব্যক্তি, এই জন্য তার ফিরতে এতটা চ্যালেঞ্জ মনে হচ্ছে যে সেই লাভার্সের কাছে চলে গিয়েছিল কোনো একটা নিডের কারণে। আজকে তো তার ব্যান্ড বাজাচ্ছে, তার অকাত দেখাচ্ছে। ওই ব্যক্তি তোমার কাছে যখন ছিল সে হাওয়ায় উড়ছিল, তখন তার মনে হচ্ছিল যে আমি তো বিশাল কিছু, এই মানুষ ভাও দিচ্ছে মানে আমি তো যে কোনো মানুষের কাছে থাকতে পারি, নিশ্চয়ই কিছু আমার মধ্যে কোয়ালিটি রয়েছে, হ্যাঁ না। কিন্তু থার্ড পার্টি আজকে ব্যান্ড বাজিয়ে বাজিয়ে ব্যক্তিকে তার অকাত দেখাচ্ছে, যার ফলে এই ব্যক্তির কাছে তুমি অনেক বেশি গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি তার মনে হচ্ছে যে ওই ভালো ছিল, তার নিজের গুরুত্ব কতখানি থার্ড পার্টি বোঝাচ্ছে এইভাবে। দেখো 5 অফ সোর্স, দ্য স্টার, থার্ড পার্টি নিজের মতো রয়েছে, তোমার প্রিয় মানুষটি তাকে মানানোর চেষ্টা করছে। দিন রাত প্রায় সময় ফাইটিং হতে থাকে, আর তোমার প্রিয় মানুষটি হাল এইরকম ক্ষত বিক্ষত মানসিকতায় রয়েছে থার্ড পার্টি লাভার্সের সঙ্গে, কারণ কার্মিক কোনো রিলেশনশিপে ফেঁসে রয়েছে তোমার প্রিয় মানুষটি। আজকের দিনে তোমার প্রিয় মানুষটি তোমাকে কি চোখে দেখছে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে আজকের দিনে কি নজরে দেখছে। এই দেখো লাভার্স, তোমার প্রতি প্রচুর লাভ ফিল হচ্ছে, হার্ট চক্র ওপেন হচ্ছে এই ব্যক্তির ফ্রেন্ড। হার্ট চক্র ওপেন হলে তোমরা বেশিরভাগই ইয়েলো কালারের বাটারফ্লাই দেখতে পাবে, ইয়েলো কালার, বা হচ্ছে তোমরা রামধনু দেখতে পাবে, বা আশপাশে রেড কালার, কিংবা হচ্ছে যেটাকে আমরা বলি আগুন কালার, হ্যাঁ না, রেডের কাছাকাছি যে অরেঞ্জ টাইপের যে কালার, ওই অরেঞ্জ কালার তোমরা প্রায় দেখতে পাবে আশপাশে। হয়তো তুমি যে বসে রয়েছো তুমিও দেখবে হয়তো কোনো ড্রেস পরে রয়েছো কি, বা হচ্ছে তুমি যেখানেই থাকো আশপাশে দেখো অরেঞ্জ বা রেড, এই দুটো কালার কিন্তু তোমাকে প্রচুর অ্যাট্রাক্ট করছে বা নজরে তোমার পড়বে, কারণ এই ব্যক্তির হার্ট চক্র ওপেন হচ্ছে। বা তুমি বাটারফ্লাই দেখলে এটা দেখতে পাবে, বা ফুল দেখতে পাচ্ছ প্রচুর এই ধরনের অরেঞ্জ এবং রেড, এই দুটো কালারের। এবং এই ব্যক্তির তোমাকে আজকের দিন লাভার্স মনে করছে, একটা ভেতর থেকে যে একটা কানেকশান এই ব্যক্তি ফিল করছে তোমার প্রতি আজকে। তোমাকে আর কার্ড নেওয়ারই দরকার নেই ফ্রেন্ড, যে তোমাকে অ্যাকচুয়ালি কী নজরে দেখছে, লাভ তোমার প্রতি। অবশ্যই কার্মিক কোনো রিলেশনশিপে এই ব্যক্তি ফেঁসে রয়েছে। আমি দেখবো এই ব্যক্তি কেন গিয়েছিল এই কার্মিক সম্পর্কে কেন ফেঁসেছিল এই ব্যক্তি। কারণ এই ব্যক্তি দেখো তোমাকে ছেড়ে দিয়ে কার্মিকের সঙ্গে মজমস্তি করেছিল এই ব্যক্তি তোমার সঙ্গে। এইখানে একটাই কার্ডে তুমি পুরো অ্যান্সার পেয়ে যাবে ফ্রেন্ড, দ্য টাওয়ার। এই ব্যক্তি প্রচুরভাবে সম্পর্ক খারাপ করেছে কোনো কার্মিকের সঙ্গে, তোমার পিঠ পিছে প্রচুর পরিমাণে ধোঁকাধারি করেছে, পিঠ পিছে প্রচুর খারাপ করেছে, হয়তো ফিজিক্যাল ইন্টিমেট হয়েছে পর্যন্ত। এমন তোমার প্রিয় মানুষটির মেল ফিমেল যে কেউ হতে পারে, এবং তোমার সঙ্গে বিচ্ছেদ ঘটিয়েছে, তোমাকে একা করে এইভাবে একদম শূন্য করে দিয়ে চলে গিয়েছিল এই মানুষটি। তোমাকে পুরোপুরি ইগনোর করে গিয়েছিল, পুরোপুরি ইগনোর। তুমি যতবারই মানুষটির কাছে যেতে ততবারই তোমাকে মানে এক প্রকার হয় না যে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার মতো, এতটা অপমান, এত ছোট করতো, এত দুর্ব্যবহার করতো, এবং ঘেমে থাকতো এই মানুষটি, একদম ঘেমে থাকতো যে তার জীবনে তো কেউ রয়েছে, তোমার আবার কি ভ্যালু আমার কাছে। তোমাকে একদমই গুরুত্ব মানে মানুষ বলে গণ্য করতো না এই ব্যক্তি, এবং সে অন্য কারোর প্রেমে হাবুডুবু খাচ্ছিল। বুঝতে পেরেছো ফ্রেন্ড, এই ব্যক্তি চলে গিয়েছিল তোমার সঙ্গে, এমনটাই করেছে এই ব্যক্তি, এমনটাই করেছিল এই ব্যক্তি। এবং সেই কার্মিককে এই ব্যক্তি কী নজরে দেখতো আমি দেখে নিচ্ছি। কার্মিক ব্যক্তিকে কী নজরে দেখতো, এই ব্যক্তি কার্মিককে বিয়ে করতে চেয়েছিল, তাকেই কিন্তু তোমার কাছে থেকে সেই মানুষটিকে ফলো করতো, এবং তার সঙ্গে বেশ খুশি আনন্দ সে পেয়েছিল। তার মনে হচ্ছিল যে এখানেই আমি জীবনের সব কিছু পেয়ে যাব, কোয়ালিটি টাইম প্রচুর কাটিয়েছে তার সঙ্গে। এই জন্যে সে কার্মিক তো ইলিউশনে ফাঁসিয়েছে একদম। তোমার প্রিয় মানুষটি মজমস্তি করতে ভালোবাসে, বা হচ্ছে লাক্সারি লাইফ পছন্দ করে, একদম ঘোরাফেরা এনজয় করা এইসব টাইপের তোমার প্রিয় মানুষটি হতে পারে। তার জন্যই সেই ধরনের মানুষ পেয়ে গিয়েছে। আর একাধিক মানুষের ইনভলভ হওয়া এমনও তোমার প্রিয় মানুষটির নেচার রয়েছে, যার জন্যই এই ক্যাটাগরির মানুষকে পেয়ে গিয়েছে। এবং থার্ড পার্টি যে রয়েছে তার গ্রুপ রয়েছে, তার ফ্রেন্ড রয়েছে, তার এক্স রয়েছে, এরকম হতে পারে। এবং ওই জায়গাতে তোমার প্রিয় মানুষটি ফেঁসে গিয়েছে, ওই সবেই ফেঁসে গিয়েছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড, এবার বুঝতে পারলে যে তোমার সঙ্গে কী করেছে, আর থার্ড পার্টিতেই বা কেন গিয়েছে, থার্ড পার্টিতে গিয়ে তার কী হাল, সেই জায়গাতে ফেঁসেছে। আজকে রমক ধমক চমকে এক কথায় বলতে গেলে ওই ব্যক্তি
ফেঁসে রয়েছে। এবার আমি দেখব আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। অবস্থার পরিবর্তন চাইছে, ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে যে সব বদলে যাক। তার ভুল এই ব্যক্তি বুঝতেই পারছে ভালোভাবে, খুব ভালো করে বুঝতেই পারছে, রিয়েলাইজ করতে পারছে কতটা তার ভুল। একান্তে বসে বসে এই ব্যক্তি তোমার কথা প্রচুর ভাবে, প্রচুর তার ভালোবাসা যে সে তার লাভার্সকে প্রচুর মিস করে এবং প্রচুর ভাবে এই ব্যক্তি মনে করে। আমি তোমাদেরকে এখানে একটা ট্রিক বলে দিই ফ্রেন্ড, যে ওই ব্যক্তি তোমাকে মিস করে তুমি কী করে বুঝতে পারবে। খুব ভালো করে তুমি বুঝতে পারবে যে ওই ব্যক্তি তোমাকে মিস করছে কীভাবে, হ্যাঁ না। তুমি হঠাৎ করে তোমার নিজের প্রতি যেন একটা লাভ ফিল হবে, তুমি সেলফ লাভ প্রচুরভাবে। তোমার হয়তো তুমি আয়নাতে নিজেকে দেখছো, মনে হবে আমার চুলটা কত সুন্দর, কি আমার চোখটা কত সুন্দর, হ্যাঁ না। যে তোমার মনে হবে যে তোমার মুখের ফেসটা কত সুন্দর গ্লো করছে। নিজের প্রতি তোমার একটা প্রেমে পড়ে যাও, ক্রাশ খেয়ে যাও নিজের প্রতি। তাহলে তুমি শিওর থাকো ওই ব্যক্তি একান্তে বসে তোমাকে এক প্রকার হয় না যে ভেতর থেকে একদম মন থেকে তোমাকে ভাবছে। যখন তোমার এই ধরনের ফিল হবে এবং হঠাৎ করে তুমি হাওয়ায় উড়ছো, কারণ ওই ব্যক্তি তার নিজের এনার্জি সেন্ড করছে তোমার এবং তার দুজনের এনার্জি ডবল হয়ে যাওয়া, যেন তোমার মনে হবে তুমি হাওয়ায় উড়ছো। হঠাৎ করে খুশির কোনো ঠিকানা নেই, অথচ কিছুই হয়নি। তো শিওর থাকো ওই ব্যক্তি তোমাকে মনে করেছে। ড্রিমে তো ওই ব্যক্তি আসবেই। ওই ব্যক্তি মনে করা মানেই তুমি শিওর থাকো ড্রিমে তোমার সঙ্গে দেখা করতে আসবে। ড্রিমে ওই ব্যক্তির সোল চলে আসে, ঠিক আছে। ওর ব্যক্তির বডি তো থাকে কিন্তু সোল চলে আসে। ড্রিমে আসবে, তোমার সঙ্গে দেখা করবে এবং তার অবস্থান বলবে। ড্রিমকে ডিকোড করে নিতে পারো, তাহলে তুমি আরও ভালোভাবে বুঝে যাবে। এবং তুমি হয়তো অন্যমনস্ক রয়েছে, হঠাৎ করে এই মানুষটির কথা মনে পড়ে যাবে যে যদি ওই মানুষটি থাকতো বা কিছু, তার হয়তো এমন কোনো বিষয়ে মনে পড়ে যাবে, হয়তো সেই বিষয়ে সেই ব্যক্তি থিঙ্কিং করে যাচ্ছে। তো এই বিষয়গুলো ঘটলে তুমি শিওর থাকো ওই ব্যক্তি তোমাকে মনে করছে, ওই ব্যক্তির মন মস্তিষ্কে তুমি রয়েছো। কারণ এই ব্যক্তি আজকাল এইভাবে একান্তে প্রচুরভাবে তোমাকে নিয়ে প্রচুর মিস করে। অবস্থার পরিবর্তনের জন্য এই ব্যক্তি আশা করছে যে অবস্থার কবে পরিবর্তন হবে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজকে রাতে। প্রচুর পরিমাণ চাপের মধ্যে রয়েছে, ওই যে কার্মিক রিলেশনশিপে ফেঁসে রয়েছে না ফ্রেন্ড, ওইটা প্রচুর চাপে। তার মনে হচ্ছে যে যেখানে আমি ছিলাম ঠিক ছিলাম। আমরা কি করি বলো তো ফ্রেন্ড, যেটা পাই না সেটাকে সোনা মনে করি, আর যেটা পেয়ে যাই সেটাকে মাটি মনে করি। কিন্তু আমাদের শাস্ত্র উল্টো বলে যে যেটা পেয়েছো সেটা সোনা, আর যেটা পাওনি সেটা হচ্ছে মাটি। আর আমরা তাকে উল্টে দিয়েছি, তার জন্য আমাদের জীবনের অশান্তির শেষ নেই। যেটা পেয়ে গেলাম তাকে কদর করলাম না, যাকে পাইনি তার পিছু পিছু দৌড়াতে থাকি, হ্যাঁ না। শাস্ত্র কেন এটা বলেছে যে যেটা তুমি পেয়ে গেছো সেটা সোনা, আর যেটা পাওনি সেটা মাটি? এই কারণে যেটা তোমাকে দেওয়া হয়েছে সেটা তুমি পাওনি, তোমাকে ঈশ্বর আল্লাহ দিয়েছে। তার মানে ঈশ্বর আল্লাহ তোমাকে সোনাই দেবে, মাটি কোনো দিন দেবে না। অন্য কেউ মাটি দিয়ে দিতেই পারে, উপরে হয়তো মাটির উপরে সোনালি কালার দিয়ে দিতে পারে, কিন্তু তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে খাঁটিটাই দেবে, তোমার উপযুক্ত যেটা সেটাই দেবে। আমরা তাকে ছেড়ে দিয়ে ছুটে চলে যাই, আর এর ফলে সম্পর্ক প্রচুর ব্রেক হয়, প্রচুর খারাপ হয়। আমরা আস্থা রাখি না ঈশ্বর আল্লাহর উপর, কারণ ঈশ্বর আল্লাহ ধৈর্য ধরে ধীরে ধীরে বিষয়গুলো দেয় এবং যেটা হয় জেনুইন হয়, তাই না। আমরা শর্টকাট পছন্দ করি, তাড়াতাড়ি যাই, যার ফলে আমাদের নিজেদের বিভ্রান্তিতে ভালো জিনিসটা আমরা নষ্ট করে ফেলি এই কারণে। এবার দেখো ফ্রেন্ড, যে আমরা যেটাকে পাই সেটাকে আমরা সোনার মতো করে সম্মানও করি না, না তাকে যত্ন করে রাখি। আমরা তাকে মাটির মতো ব্যবহার করি, মাটির মতো করে এলাফেলা করতে থাকি, তাকে আমরা অযত্নে রাখি। তো একটা টাইমে সে নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়। তখন যার পিছু পিছু দৌড়াচ্ছিল না, সে তো মাটি ছিল, হ্যাঁ না, সে মাটি ছিল, কিন্তু ছুটে ছুটে গিয়ে যখন দেখা গেল সেও গেল এও গেল, এর ফলে কোনো সম্পর্ক ঠিক থাকে না। মানুষ এত এডিকশানে, এত পরিমাণে বিভ্রান্তিতে, তার জন্য মানুষ ফেঁসে রয়েছে। মানুষের জীবনে সম্পর্ক গুরুত্ব অনেক বেশি। একটা প্রেম ভালোবাসার শ্বাসের সঙ্গে তুলনা করা হয়। তার মানে একটা মানুষের জীবনে শ্বাস এবং প্রেম ভালোবাসা, একটা মানুষ দুটো যেন প্রায় সেম মনে হয়। অনেকে শ্বাসকে ছেড়ে দেয় কিন্তু ভালোবাসাকে ছাড়তে পারে না। মানে ভাবো কতটা পরিমাণে একটা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি করি? আমরা নিজেদের অকাতি নেই একটা মানুষকে, তাকে তার হিসেবে রাখা, তাকে যত্ন করে রাখা, সম্মানের সহিত রাখা। আমরা কি করি? অকাতের হিসেবে যখন পেয়ে যাই তখন তার সঙ্গে দুর্ব্যবহার করতে থাকি, এর ফলে সব শেষ হয়ে যায়। তো তার জন্যে তোমার কাছে যে রয়েছে, যেটা রয়েছে, শুধু মানুষ কেন, সম্পর্ক কেন, তোমার ফ্যামিলি হোক, তোমার জব, বিজনেস, কি তুমি যেটা তোমার কাছে রয়েছে, তুমি
এটাকে সবসময়ের জন্য ভাবে এটা আমার সোনা, আর যেটা আমার নেই সেটা হচ্ছে মাটি। সারা জীবন এই জিনিসটা মনে রাখো, উল্টে দিও না, তাহলে শান্তি পাবে না করে দিয়ে। মস্তিষ্ক দৌড়া করাবে এই কার্মিক যে ওয়ার্ল্ডে, তোমাকে বারবার ফাঁসাবে। তার জন্যে যেটা রয়েছে এটা আমার সোনা, তার সেই সম্মানটি করবে এবং তাকে যত্নে রাখো। আর যেটা নেই তো সে মাটি, থাক না থাক কী যায় আসে। ঠিক আছে ফ্রেন্ড, এই মানুষটি তেমন তোমার সঙ্গে করেছিল, আজকে তার অকাতকে দেখানো হচ্ছে, ইউনিভার্সই এগুলো করছে যে তুমি দেখো কোথায় দৌড়াচ্ছ। তুমি সোনা হারিয়ে মাটির পিছনে দৌড়াচ্ছ, তো মাটিতে এসে কাদায় মাখামাখি হও, পড়ে থাকো, কিছু করার নেই, কাদা মাখাই পড়ে থাকো। সেটাই হচ্ছে আজকে। আমি দেখবো আরও কী চলছে ব্যক্তির মন মস্তিষ্কে। এই যে লাভার্সকে বিশালভাবে মিস করছে, লাভ লাভ লাভ, তোমাদের রিউনিয়ন হবে ফ্রেন্ড অবশ্যই, কারণ এই সময়টা তো চলছে এরকম লাভ। মাদার গায়ের ভাইব্রেশন প্রচুর হাই রয়েছে, নভেম্বর থেকে রয়েছে, ডিসেম্বরে তো আরও বেশি, এবং জানুয়ারিতে অবশ্যই ফ্রেন্ড প্রচুর রিউনিয়ন হবে এই সময়। প্রত্যেকের মনের মধ্যে একটা প্রেম প্রেম ভাব, হ্যাঁ না। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। আমি তার আগে দেখে নিচ্ছি চার্মস কী বলছে আজকের রাতে তোমাকে, তোমাদের সম্পর্ক নিয়ে কী বলছে চার্মস। এই যে একে ম্যানিফেস্ট করেছিল তোমার প্রিয় মানুষটি, আর সেই জায়গায় গ্রোথ নেই আর। এখানে তোমার জন্য নয় ফ্রেন্ড, এই কার্মিকের জন্য কিন্তু এসেছে। তোমার প্রিয় মানুষটি কার্মিক ব্যক্তিকে ম্যানিফেস্ট করেছিল ফ্রেন্ড, আর সেখানে দেখো আজকে কোনো সম্পর্কে গ্রোথ নেই, রিভার্স এসেছে। আর ওকে পাওয়ার জন্য এই ব্যক্তি প্রচুর পরিমাণে চেষ্টা করেছে, বা হয়তো প্রচুর খেটেছে এই সম্পর্কের জন্য কার্মিকের সঙ্গে, আর সেখানে কোনো গ্রোথ নেই, পুরো একদম রিভার্স। এই জন্য লাভার্সকে প্রচুর মনেই করছে যে আমি তো সোনা ছেড়ে দিয়ে চলে এসেছি, আবার চলো সোনার কাছে, আসুক একবার, হ্যাঁ না। এই ব্যক্তি আবার সেই পরিকল্পনা করছে, এই যে ফিরছে, মানসিকতা তার সেই দিকেই ঘুরছে। এই ব্যক্তির ব্যালেন্স চাইছে, নিজেকে ব্যালেন্স করছে। হয়তো এই ব্যক্তি কার্মিক যে সম্পর্কে ফেঁসে রয়েছে প্রচুর ভয় পায়। কার্মিক ব্যক্তি মানে একটা চাপের হ্যান্ডম্যান, এই জন্য সেই জায়গাতে এই ব্যক্তি মানে ফেঁসে রয়েছে, ওই জায়গায় অবস্থার পরিবর্তন, সময়কে চেঞ্জ। সে ভাবছে যে আমি নিজেই যখন মানুষ চেঞ্জ করে দিয়েছি, সময়ও চেঞ্জ হয়ে যাক, সময় চেঞ্জ করবে। সময় ওই জায়গায় তোমার আটকে রয়েছে, তুমি পুরো স্টক হয়ে রয়েছো একদম, এই তো অবস্থা, চাপের মধ্যে রয়েছে। কি করে জাস্টিস দেবে, কনফিউশন, মস্তিষ্ক কাজ করছে না এই ব্যক্তির আজকের দিনে। এই যে দ্য হারমিট, ওই যে জায়গায় ফেঁসে রয়েছে এই ব্যক্তি, তোমার প্রিয় মানুষটি ওই জায়গায় পুরোপুরিভাবে সাইলেন্স হয়ে রয়েছে এই ব্যক্তি, পুরো চাপের মধ্যে। কারণ 10 অফ সোর্সে গা গেলে কেউ সেখানে শান্তি পাবে না। লাভার্স, সে হচ্ছে তার যে সোল কন্ট্রাক্টে রয়েছে জীবন সঙ্গী বা সঙ্গিনী, তাকে প্রচুর মিস করছে আজকে। অনেকের ক্ষেত্রে তোমরা হাজব্যান্ড ওয়াইফ, অনেকে লাভার্স, তোমাকে নিয়ে ডে ড্রিম করে যাচ্ছে ব্যক্তি। লাভার্সকে নিয়ে এই ব্যক্তি কিন্তু স্বপ্ন দেখে যাচ্ছে। একটা কার্ডের সঙ্গে কার্ড কীভাবে ক্লিয়ারিফাই করছে তুমি দেখো ফ্রেন্ড, 10 অফ সোর্সকে ক্লিয়ারিফাই করছে, দেখো দ্য হারমিট, দেখো কার্ডগুলো কত সুন্দর, দেখো দুটোই ব্ল্যাক ব্ল্যাক। এবার এখানে দেখো লাভার্সকে ক্লিয়ারিফাই করছে 4 অফ ওয়ান্ডস, ম্যারেজ, দেখো, হ্যাঁ না, কত সুন্দরভাবে। যেতে লাভার্সের সঙ্গে তোমরা অনেকে হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রিলেশনশিপে থার্ড পার্টি কোনো কার্মিকে গিয়ে ফেঁসে গিয়েছে এই ব্যক্তি, সেই জায়গাতেই মানে এরকম সিচুয়েশানে তোমার কিন্তু এই আজকের রিডিং তোমার জন্য ফ্রেন্ড। এই ব্যক্তি ফেঁসেছে কোনো জায়গাতে। আমি দেখব তোমার মন মস্তিষ্কে কী চলছে, তোমার প্রিয় মানুষটি তো হাল খুব খারাপ, তোমার মন মস্তিষ্কে কী চলছে, প্রচুর মিস করছে কিন্তু আসতে পারছে না এই ব্যক্তি। তুমি অনেকটা খুশিতে রয়েছো, ব্যালেন্সে রয়েছো, পজিটিভ রয়েছো, নিজেকে স্ট্রং রেখেছো। তুমিও চাইছো এই ব্যক্তি এলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। তুমি আজকে যে মুডে রয়েছো, বা তুমি এতটা হাই ভাইব্রেশনে রয়েছো, মনে হচ্ছে এই মানুষের আমার কোনো দরকার নেই, এলেই এই ব্যক্তিকে যাও হাঁটো, হ্যাঁ না, এরকম। কারণ ওই ব্যক্তি তোমাকে প্রচুর পরিমাণে কম্পিটিশানে ফেলেছে থার্ড পার্টির সঙ্গে, দীর্ঘ সময় ফেলেছে, আর তুমি এই মানুষটিকে মানে লাভ কেয়ার সব কিছু প্রোভাইড করেছো, অথচ এই ব্যক্তি তোমাকে বারবার একা করেছে, বারবার তুমি ওভার থিঙ্কিংয়ে ফেঁসেছ। আজও তোমার ওই মানুষটির প্রতি লাভ রয়েছে, কিন্তু ওই ব্যক্তি হারকাতের জন্য তুমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চাও, এবং তুমি দেখেছো এই মানুষটি তোমাকে কিন্তু সেইভাবে প্রায়োরিটি দেয়নি যেভাবে তুমি চেয়েছিলে। এই মানুষটিকে নিয়ে তুমি কোয়ালিটি টাইম অনেক কাটিয়েছো, কিন্তু তোমার আজ মনে হচ্ছে ওগুলো সব ফেক ছিল, এবং তুমি খুঁজেই পাচ্ছ না কী করবে। মন মস্তিষ্কের দ্বন্দ্ব প্রায় সময় চলতে থাকে। তুমি ধরে নিয়েছো যে এই সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে গিয়েছে, এবং তুমি অনেক কিছু বিষয় ক্লিয়ার করতে পারছো না। মনে হচ্ছে এই সম্পর্ক পুরো স্লো, এবং তা সত্ত্বেও তুমি মনে মনে চাও এই ব্যক্তি রিটার্ন করুক, রিইউনিয়ন হোক, এই ব্যক্তি যে কোনো উপায়ে কমিউনিকেশান করুক।
মন মস্তিষ্কের দ্বন্দ্বের জন্য তোমার মস্তিষ্ক বলে এই ব্যক্তি আসুক একবার, এলেই এই ব্যক্তিকে তাড়াবো। কিন্তু যখন তোমার মন চায় তখন তোমার মনে হয় অনেক বিষয় এখনও ব্লকেজ রয়েছে, সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে ঠিক আছে, কিন্তু এই ব্যক্তির প্রতি আমার ইমোশন রয়েছে, তুমি লাভ ফিল করো এই মানুষটির প্রতি। আজকে তুমি এই রকম এনার্জিতে রয়েছ, বেশ পজিটিভ রয়েছ। আমি দেখো এই ব্যক্তি আজকের দিনে তোমাকে কি মেসেজ দিতে চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে আজকের দিনে কি মেসেজ দিতে চায়। এই ব্যক্তি তোমাকে ইমপ্রেস করতে চাই ফ্রেন্ড। এই ব্যক্তি দূর থেকে তোমার উপর নজর রেখেছে, তোমাকে আজকে স্টারের রূপে দেখছে, দ্য চ্যারিট, বেশ স্ট্রং দেখছে এবং চাইছে তোমার সঙ্গে সাকসেসফুল একটা লাভ রিলেশনশিপ হোক। এবং এই ব্যক্তির নেক্সট অ্যাকশান, এই ব্যক্তি খুঁজে পাচ্ছে না কীভাবে তোমার কাছে ফিরবে, কোন মুখ নিয়ে ফিরবে। কারণ নিজের মুখে নিজে কালি, ওই যে কাদা মাখা, কালি বলবো না, কাদা মাখা হয়ে আছে, ওই ব্যক্তি ফিরতে পারছে না। তার জন্যে বলছে কী মুখ নিয়ে যাব আমি, যেভাবেই আমি দূর ছাই করে এড়িয়ে চলে এসেছিলাম আবার কি করে ফিরবো। তার জন্য ব্যক্তি অ্যাকশান নিতে 9 অফ সোর্সের ঘায়ে পড়ে রয়েছে। 10 অফ সোর্স, 9 অফ সোর্স, মানে বেশ কিন্তু পেনফুল সিচুয়েশান এই ব্যক্তির। আর হচ্ছে সম্পর্কের জন্য ডে ড্রিম করে যাচ্ছে। তোমাদের অনেকে এই ব্যক্তি হাজব্যান্ড ওয়াইফ, তোমার দুজনে তোমাদের বাচ্চা রয়েছে, তার বাচ্চাদের কথা খুবভাবে মনে করে মিস করে প্রচুর, এবং তোমাকে নিয়ে কিন্তু কোয়ালিটির টাইমও কাটাতে চায়। কিন্তু এই ব্যক্তির সেই মুখটা বা সেই প্লেসটাই ব্যক্তি রাখেনি। তার জন্য এই ব্যক্তি মুখ লুকেছে যে কীভাবে যাবো এই মানুষটির কাছে, কোন মুখ নিয়ে দাঁড়াবো, এই রকম একটা মানসিকতা। আজকের রাতে কিন্তু এই ব্যক্তির সিচুয়েশান হয়তো হালাত খুব খারাপ, কিন্তু ভাবনা চিন্তা যথেষ্ট ভালো, খুব মিস করছে কিন্তু আসতেই পারছে না। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার ফ্রেন্ড তুমি পজিটিভ থাকো, দ্য সান, এটাই হচ্ছে সময় তোমার নিজেকে রাইজ করার। নিউ বিগিনিং শুরু হয়ে গিয়েছে নতুন বছরের, নতুনভাবে নিজেকে তৈরি করো, জীবনটাও বদলে যাবে ফ্রেন্ড। নতুনভাবে নিজের উপর ফোকাস করো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, সব ভালো হবে। আমি দেখবো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে রয়েছে ফায়ার এবং রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই ব্যক্তি সেই দিনগুলোর কথা ভাবছে এবং লাভ ফিল হচ্ছে তার প্রচুর আজকের দিনে, যে কিভাবে তোমাদের সম্পর্কের মাঝে ব্যক্তি বিচ্ছেদ ঘটিয়েছিল। আজকে তার মনে হয়েছে যে অনভিজ্ঞের মতো একটা ভুল ডিসিশন তার লাইফে সে নিয়েছে এবং খুঁজেই পাচ্ছে না কিভাবে স্ট্যান্ড নেবে। এখনও থার্ড পার্টিতে রয়েছে, থার্ড পার্টিতে প্রোভাইড করে যাচ্ছে, মানানোর চেষ্টা করছে। এমনও হতে পারে সম্পর্ক কিন্তু রয়েছে থার্ড পার্টির সঙ্গে, বাট মন রয়েছে অন্য কোথাও, দিল রয়েছে অন্য কোথাও, দিমাগ রয়েছে অন্য কোথাও। এই জন্য ব্যক্তি প্রচুর চাপে একদম প্রেসারে রয়েছে। ফার্স্টেই দেখো পজিটিভ, নেগেটিভ একটা কার্ড এবং লাস্ট একটা পজিটিভ কার্ড, এবং লাস্টেও কিন্তু এই ব্যক্তি যে ভুল ডিসিশান সেটা রিয়েলাইজ করতে পারছে। আমি দেখব কতদিনের মধ্যে এই ব্যক্তি স্ট্যান্ড নিতে পারে, একটা সম্ভাবনা। এই ব্যক্তির দ্য ডেভিল, মানে এখন এই ব্যক্তির কিন্তু এক কথায় বলতে গেলে আজকের নাইট এই ব্যক্তির জন্য কিন্তু বিভৎস, ডার্ক নাইট চলছে আজকের দিনে। এই ব্যক্তি আজকে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। ফ্রেশ মাইন্ড হলে হয়তো ভাববে, কারণ এই ব্যক্তি কিন্তু আজকে ফ্রেশ মাইন্ডে নেই। তার জন্যে অ্যাকশানটাও যে নিচ্ছে সে মুখ নেই, যে আমি অ্যাকশানটা নেব কোন, মানে কিভাবে আমি যাব, কোন মুখ নিয়ে আমি যাব, তো সে দিনও ঠিক করতে পারছে না কিভাবে। আজকের নাইটে যে লো এনার্জি, ডাউন এনার্জি না ফ্রেন্ড, এই ব্যক্তি তার জন্যই পজিটিভ কিছু ভাবতে পারছে না। যখন হাই ভাইব্রেশনে উঠে যাবে, এই লো এনার্জিকে হিল করে যাবে, তখন কিন্তু চিন্তাভাবনা আবার বদলে যাবে। তবে আজকের নাইট কিন্তু এই ব্যক্তির বেশ বিপজ্জনক। কোনো কার্মিক ব্যক্তির সঙ্গে বেশ কিন্তু ঝামেলা, একটা চ্যালেঞ্জের মুখে রয়েছে এবং তোমাকে প্রচুরভাবে মিস করছে। আর আজকের রিডিং তোমাদের জন্য ফ্রেন্ড, যাদের লাভার্স রয়েছে, তুমি ম্যারিড আনম্যারিড হতে পারো, তোমার প্রিয় মানুষটি ম্যারিড আনম্যারিড হতে পারে, তো লাভার্স থাকলে আজকের এই রিডিং তোমার জন্য। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।